বেশ কয়েকদিন মেঘলা আকাশ আর স্যাঁতস্যাঁতে ওয়েদারের পর আজ কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এখন বাজে সকাল 10টার মতো। চলে এসেছি আমাদের ছাদে। গতকালও কিন্তু হালকা রোদ বেরিয়েছিল, তবে আজকের রোদটা বেশি গায়ে ভালো লাগছে। তবে ছাদে আসার কারণ এই যে মা এই মটরটাকে রোদে দিতে বলেছিল, ওটা তো রোদে দিয়েইছি, আর তার সাথে দিয়েছি আমার গাছের খাবার, ডিমের খোসা। আমাদের এই ছাদ থেকে আমাদের পাশের বাড়ির এক কাকিমার ছাদের একটা কণা খুব ভালোভাবেই দেখা যায়। আর কাকিমাদের ছাদে কিন্তু প্রচুর ফুল আর ফলের গাছ আছে। দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে। এদেরকে দেখে আমার ছাদের গাছগুলোর জন্য একটু মন খারাপ করছে। আমার বিয়ের আগে কিন্তু আমাদের এই ছাদেও অনেক গাছ ছিল, সেগুলো সব আমিই দেখাশোনা করতাম। তবে এখন শুধু এই একাই আছে, আর কেউ নেই। যাই হোক, এবারে নিচে যাই, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। আর আজকের হলো শীতল ষষ্ঠী, বা অনেকে গোটা ষষ্ঠীও বলে। তবে এই পুজোর নিয়মটা আমার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু মায়ের বাড়িতে নেই। আমাদের পাশের বাড়ির দিদা ঠাংমা এনাদের বাড়িতে আছে, তো সকালেই ওনারা দিয়ে গেছেন, তাই ওটাই খেয়েছি। আজ শ্বশুর বাড়িতে থাকলেও এটাই খেতে হতো। আর এই যে আমাদের বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হলো ভাইয়ের উপনয়নের খাওয়া দাওয়ার প্যান্ডেল। উপনয়নের অনুষ্ঠানটা হবে ভাইদের বাড়িতেই, আর খাওয়া দাওয়াটা হবে আমাদের বাড়িতে। প্যান্ডেলের কাজ এখনো অনেকটাই বাকি আছে। আর এই যে রান্না বান্নার সমস্ত জিনিসপত্র তো চলেই এসেছে, এবারে শুধু ওই দিনটার অপেক্ষা। তবে শুধু এতটুকুই নয়, আরো অনেক কিছুই আসবে। তো আজকের বাপি আর ভাই গিয়েছিল শেষ পর্যায়ে যে কয়েকটা জিনিস কিনতে বাকি ছিল সেটাই কেনাকাটা করতে। তো তার মধ্যে ছিল এই ঘড়িটা। এটা ভাই আমার মায়ের কাছ থেকে চেয়েছিল, তো মা তো আর যায়নি, মা ওকে টাকা দিয়ে দিয়েছিল, ও আজকে এটা কিনে এনেছে। আর ওদের বাড়ির সবার জন্যই তো কেনাকাটা হয়ে গেছিল, শুধু ছোট ভাইয়েরই কেনা হয়নি। তো আজকের গিয়ে ওর জন্য এই চোস্তা পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে দেখছি যে মা ঘরে নেই। বেরিয়ে দেখি যে মা বাইরে বসে আছে। আজকের ক্লাবের মাঠে হচ্ছে খিচুড়ি, সরস্বতী পুজো উপলক্ষে। এই খিচুড়িটা কালকে রাতেই হওয়ার কথা ছিল, তবে কালকে রাঁধুনি পায়নি বলে আজকেই সব করছে। হচ্ছে খিচুড়ি, আলুর দম আর টমেটোর চাটনি। আর ঠাকুরটা মনে হচ্ছে কালকেই বিসর্জন হবে। তারপর ভাই সন্ধ্যাবেলায় আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছিল, সেটা খেয়ে হাতের টুকটাক কাজগুলোকে এবারে সেরে ফেলছি। এখানে আমি বেশ অনেকগুলোই পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে টমেটো আর খেজুর কেটে রেখে দিয়েছি। এটা এখন মা টমেটো খেজুরের চাটনি করবে। তারপর চা খেতে খেতে বাইরে এসে দেখছিলাম যে বাইরে রান্না বান্না কত দূর। তো রান্না বান্না তো হয়ে গেছে, আর মানুষজনের ভিড়ও বাড়তে শুরু করে দিয়েছে, আর মাঠে বসিয়ে খাওয়ানোও শুরু হয়ে গেছে। তো আমি আর ওখানে না দাঁড়িয়ে এসে বসে পড়েছি সবজি কাটতে। কালকের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে ভাইকে, তো তারই জোগাড়জাত আজকে রাত থেকে আমি করে রাখছি। কাল সকালেও তো অনেক কাজকর্ম রয়েছে, আর মা একা এত কিছু সামলাতেও পারবে না, তাই ওই একটু হাতের কাজ এগিয়ে রাখা আর কি। আর তাছাড়া মায়ের শরীরটাও একটু খারাপ। কালকে বাড়িতে প্রায় 15 জনের মতোই রান্না হবে, আর মা একাই করবে সব রান্না, তাই আগের দিনে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি।